আচ্ছা, এখান থেকে একটা স্কাল্প নিয়ে নিচ্ছি স্কেচ ফ্যাব থেকে একটা যে কোনো একটা স্কাল্পটিং মডেল বা 3D মডেল নামিয়ে নিচ্ছি, জাস্ট ডেমো পারপাস। ঠিক আছে, তুমি তোমাদের বানানো যে কোনো মডেল দিয়েও কাজ করতে পারো। ঠিক আছে, সুন্দর দিঘাটা নিয়ে নিচ্ছি কিছু। আমি যেটা দেখালাম ওটা তো শুধু ফন্ট, তাই এমনি বক্স দিল ওখানে সিম্পল। ওই মাশরুমের ওটা ওটা জুতোটা না না জাপানিজ হাউস, হ্যাঁ জাপানিজ হাউস করতে পারো। না, ওটার সামনেটা তো রয়েছে, ফন্ট আছে, ব্যাকটা তো নেই ঠিকঠাক। ব্যাক কিছু লাগবে না, ব্যাক ক্যামেরা দেখাবে কেন? তুমি সামনে যেন করে দেখাবে শুধু, ব্যাক কিছু দেখাবে না। বাড়ির পিছনে কে দেখতে ডাউনলোডেবল করে দিই। এটা কি জিনিস? মাশরুম টাইপের গাছ গায়ে হচ্ছে, ওকে ওটা কিনবেন। এটাও ভালো, সুন্দর লাগছে। একটু টেক্সচার ভালো থাকলে না লাইটটা ভালো আসবে। দেখো সব মাসেল বডি রয়েছে, এগুলো দেখেও কাট ফ্লো গুলো দেখতে পারো। যদিও এগুলো জি ব্রাশের মডেল হবে, হয়তো প্রচুর কাট ফ্লো তো থাকবে, এগুলোতে অত বুঝতে পারবে না। ওইটাই না আমার জিনটা ভালো লাগে, দেখি আছে কি না আদৌ মায়া ফাইলে। বলো। বলো। মানে কি হচ্ছে না? ও ফাইল বড় হয়ে গেছে বিশাল। আমাকে পাঠাও, দেখতে দিচ্ছি একটু পরে, আমাকে পাঠিয়ে রাখো। আমি মানে মায়া রিসেট করবে, ওটা হচ্ছে মায়া বন্ধ করো, দিয়ে ডকুমেন্টসে যাও, গিয়ে মায়া ফোল্ডারটাকে ডিলিট করো। হ্যাঁ, এই যে ইয়েতে থাকে না, যে কোনো ফোল্ডার খুললে সাইডে মাই কম্পিউটার, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড থাকে। হ্যাঁ, ওইখান থেকে ডকুমেন্টসে ঢোকো, দেখো মায়া বলে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটাকে ধরে ডিলিট। হুম হুম সেট হলো। টেক্সচার তো মনে হয় না কারেক্ট ছিল। একটা বেস দিয়ে দিচ্ছি, দেখি টেক্সচার একটা যে কোনো একটাকে দেখে কল করলে আসে কিনা। এই দেখো সব বডিগুলো দেখো লো পলি আছে, সেরকম কিচ্ছু নেই, শুধু তোমাকে ফোলাতে হবে জায়গা বুঝে। হ্যাঁ হ্যাঁ, টেক্সচার লোড নেই, সবই তো ফাঁকা। একটা টেক্সচার দিয়ে, টেক্সচার ছাড়া তো লাইটিং ভালো আসবে না। একটাই টেক্সচার, ওকে। একটাই টেক্সচার রয়েছে, কি কি ম্যাপ ছিল? টেক্সচার এটা কি আছে? এটা তো বেস কালারটা দিলাম, এটা পুরোটাতেই একই মেটেরিয়ালই অ্যাপ্লাই হবে যেমন হচ্ছে। এটা আলাদা নাকি? ধরতে না, একটাই কিন্তু টেক্সচার আছে। এই রেড হাই বলে একটাই রয়েছে, শুধু ইন্টারনাল গ্রাউন্ড এও একটা রয়েছে, মানে এটা মনে হয় এই একটাই রয়েছে এও বলে।
এই বাকিতে সব রেড হাই, একটারই টেক্সচার। এটা মনে হয় এটা, এটা আবার কি আছে জানি না আমি। কি মিক্সড মেটালিক মিসিভ রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, একটাই টেক্সচার, একটা টেক্সচার কি মেরে দিলেই হয় শুধু। দেখি এক্সিস্টিং, পুরোটাই একটাই আছে। পুরোটা ড্র্যাগ করে ধরি। যে কোনো একটা, কোনটা দিলাম যেন, মিড হাই না কি যেন দিলাম না? চলে এসছে তো এই কালারটাই দিচ্ছে। এটাতে আমাকে শুধু বাকিগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। আর কি কি ম্যাপ ছিল? বেস কালার দিয়ে দিয়েছি, গ্রাউন্ড টেক্সচার হয়ে গেছে, মেটালিক। তো আমি এখানে তো ফর্ম দেওয়া, কিসে মেটালিক মারবো। রাফনেস দিয়ে দিই। বাম প্যাটার্ন যাবে। কোথায় গেল এই যে নর্মাল। ভেতরে ঢোকো, ভ্যালুটাকে কমিয়ে 0.2 বা কিছু করে দেয়, যেটা হালকা হয়ে যায়। 0.18 আর একটু কমিয়ে দিলাম। আর একটা রয়েছে রাফনেস, কিসে দেবো রাফনেস? রিফ্লেক্টিভিটি ফুল করা। ইনক্যান্ডিসেন্সে ইমিসিভ দিতে হবে। ফর্মে তো টেক্সচারই করি। ইমিসিভ, শুধু এইগুলোই চলবে, ঠিক আছে। এমএসিভ যেখানে পাবে সেখানে তোমার এইটাতে চলে যাবে ইনক্যান্ডিসেন্স। বাট যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ইয়েটা কিসে দেবো, রাফনেসটা। স্পেকুলারে দিয়ে দেবো, স্পেকুলারে দিয়ে দিই না, দিয়ে এবার ডাইরেক্ট টেক্সচার শুরু করি। চলো হলো, একবার একটু রেন্ডার করে দেখো কিরকম আসছে না আসছে। এটার একটা অন্য কালার দিতে পারো, সাদাটা ঠিক ভালো লাগছে না। ব্রেক কানেকশন, ক্লিনের উপর কোনো একটা কালার দিতে, গ্রাউন্ড যা আছে থাকুক। তুমি সিলিন্ড্রিকালও দিতে পারো, এইটা ভালো লাগে না, তুমি একটা সিলিন্ড্রিকাল ম্যাপ দিয়ে দাও। এটাকে আমি সেট আপটা রেখে দিচ্ছি, পরের দিন এটাতেই 3 পয়েন্ট লাইট ফাইটগুলো সব দেখিয়ে দেবো। কি যাদের এখনো প্রজেক্টের খাতা খোলেনি, আই উইল সাজেস্ট প্লিজ ড্রাইভ থেকে ক্লাস ভিডিও ডাউনলোড করে নাও, করবেন। ঠিক আছে, চলো এবার এটা শুধু রেন্ডার করলে তো এখন কিছু দেখতে পাবো না। আমরা রেন্ডার কোথা থেকে করি আগে সেটা দেখে নিই। তার আগে ফাইলটা একটু সেভ সিনাস তোমাদের ফোল্ডারটাতেই সেভ করে রেখে দিই।
লাইট টেস্ট বলে লেখাটা। আচ্ছা, তো আমার কাছে একটা মডেল রয়েছে। মডেল তুমি যে কোনো মডেলে নিতে পারো, তুমি টেস্টের জন্য একটা বক্স নিয়েও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। আজকে যেটা প্রথম দেখাচ্ছি সেটা হচ্ছে মায়ার যে ডিফল্ট লাইটগুলো আমাদের কাছে আছে সেটা দেখিয়ে নিচ্ছি, তারপর আর্নল্ডের দিকে যাবো, ঠিক আছে? তো সরকার ডিফল্ট লাইটটা আমরা খুব বেশি কাজ করি না, বাট লাগে না বললে ভুল হবে, আমাদের সেটাও লাগে। তো এখান থেকেও নিতে পারো, এখানে শর্টকাট হচ্ছে রেন্ডারিং। এই ট্যাব থেকেও তুমি এখানে পরপর যে কটা লাইট দেখতে পাচ্ছ এই লাইটগুলো লেগে যায়, এটা সেলফ প্যানেলের শর্টকাট। এছাড়া তুমি পেয়ে যাবে হচ্ছে ক্রিয়েট, দেন লাইটস, দেন এখানে লাইটের এই ট্যাবটা রয়েছে, যেটা আসল এখান থেকেই আনা উচিত। আচ্ছা, সবার ফার্স্ট যে একটা লাইট রয়েছে এটা অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইট বেসিক্যালি কোনো টেক্সচার বা কিছু বেক করতে গেলে আমাদের লাগে, যেখানে আমরা লাইটের কোনো ফিল নেবো না, শুধু টেক্সচারটাকে যদি আমি চাই, যেটা অ্যাকচুয়ালি ডিফিউজ পাস বা অ্যালবিডো পাসের জন্য লাগে। কিন্তু আমরা অ্যালবিডো পাস এখান থেকে বার করি না, এখন আর্নল্ড থেকে বার করবো বলে আলাদা প্রসেস আছে, ঠিক আছে? এটা তুমি যদি বেসিক করো তাহলে লাগে, একবার চেক করে দেখিয়ে দিতে পারি কিরম লাগে দেখতে। জাস্ট ধরো যে কোনো সিনের কোথাও একটা যদি অ্যাম্বিয়েন্ট লাইট ফেলে রেখে দাও, দিয়ে তুমি যদি রেন্ডার করো, রেন্ডার মানে হচ্ছে আমরা লাইটের যা আউটপুট দেখবো সবই কিন্তু রেন্ডার থেকেই দেখবো। তোমার ভিউপোর্টে কিন্তু আর কোনো রকম অপশান তুমি পাবে না। ভিউপোর্টে যদি লাইটের এখান থেকে লাইট আর শ্যাডো মোড তুমি অন করো, একটা এফেক্ট দেখতে পাবে ঠিকই, বাট সেটা অ্যাকচুয়াল নয়। হয়তো এরকমও হবে যে ভিউপোর্টে হয়তো লাইট জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু রেন্ডারে গিয়ে দেখবে কোনো সেরকম ইন্টেন্সিটিই নেই। তো রেন্ডারটা আমাদের মেন জায়গা, তো এখানে কোনো কাজ নেই। তো রেন্ডার দু জায়গা থেকে হয়, একটা মায়ার মেন এখান থেকে করা যায়, অথবা আর্নল্ডের একটা রেন্ডার ট্যাব আছে, আমি সেখান থেকেও করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে মায়ার বেসিক যে রেন্ডার সেটআপটা থাকে বা রেন্ডার ইঞ্জিনটা থাকে, সেখান থেকে দেখা যায়। এখান থেকেও রেন্ডার করতে পারো, আর্নল্ড থ্রুও করা যায়, কোনো অসুবিধা নেই। আর্নল্ডটা বেসিক্যালি প্রিভিউর জন্য, মানে তুমি যখন কাজ করছো জাস্ট চেক করার জন্য আর্নল্ডটা ঠিক আছে, বাট এই রেন্ডারটা মেন রেন্ডার হিসেবে ক্যালকুলেট হয়। তো তুমি এখন চেক করার জন্য এটা চেক নিতেই পারো। কি কি রেন্ডার আছে এখানে দেখো। সবার ফার্স্ট যেটা রয়েছে চোখ মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেন্ডার প্রিভিউ, মানে হচ্ছে লাস্ট যে রেন্ডারটা তুমি করেছো এটা ক্লিক করলে সেটা দেখতে পাবে, এবং তুমি নতুন আবার রেন্ডারও চালু করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট যখন তুমি খুলবে লাস্ট রেন্ডারটাকেই দেখতে পারবে। তো আমার এখন লাস্ট রেন্ডার কিচ্ছু করা হয়নি, তাই জন্য এটা এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার এইখানে আসার পর আমি পুরোটাই খুলে রাখছি। এই পরপর যে বাটনগুলো আছে এগুলো সবই কিছু না কিছুর জন্য কানেক্টেড আছে। সবার ফার্স্ট যেটা রয়েছে এটা হচ্ছে রেন্ডার দ্য কারেন্ট ফ্রেম, মানে আমি যদি এখন এটা ক্লিক করি এখানে রেন্ডার স্টার্ট হয়ে যাবে। চেক করে দেখো, আমি ক্লিক করলাম, দেখো রেন্ডার স্টার্ট হয়ে গেছে। রেন্ডার মানে যেখানে তুমি ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছ। এই দেখো অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়ার জন্য এরকম একটা লাইটিং এসছে এখন। এবার অ্যাম্বিয়েন্ট লাইটটা নিচের দিকে ছিল, কিন্তু দেখো কোনো লাইটের শ্যাডো বা কিচ্ছু সেরকম এফেক্ট তুমি পাবে না, ঠিক আছে? কারণ কি, অ্যাম্বিয়েন্ট লাইট বেসিক্যালি তোমার টেক্সচার বেক করতে লাগে বা টেক্সচারকে শো করতে কাজে লাগায় বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে রিজিয়ন রেন্ডার বলা হয়। রিজিয়ন রেন্ডার মানে ধরো তুমি পুরো রেন্ডারটা নিয়ে কাজ করছো, বাট কোনো একটা জায়গায় হয়তো নয়েজ আসছে বা পার্টিকুলার কোনো একটা দিকের জন্য তুমি হয়তো লাইটটাকে দিয়ে চেক করছো, তো বারবার পুরো রেন্ডার হতে তো সময় লাগবে। তো রিজিয়ন করলে তুমি সেই পার্টটুকু যদি এরকম ড্র্যাগ করে দাও, দিয়ে যদি এটাকে ক্লিক করো, দেখো শুধু ওইটুকুই রেন্ডার হবে, ঠিক আছে? মানে আমি যদি ঘোরাইও কিছু মডেলটাকে, তারপরেও যদি আবার তুমি এটাকে ক্লিক করো, এরকম ওই বক্সের পার্টটুকুই রেন্ডার হবে, যতক্ষণ না তুমি এটা আবার বন্ধ করছো বা তুমি ফুল রেন্ডারে ক্লিক করে দিচ্ছ, ততক্ষণ ওই রেন্ডারটাই চলবে। হ্যাঁ, ড্র্যাগ করতে হবে। এইটা হচ্ছে রিজিয়ন রেন্ডার। এটাকে ক্লিক করলে করে তোমার যেটুকু জায়গা দরকার, ধরো এইটুকু আমি রেন্ডার করতে চাইছি, যতক্ষণ রিজিয়নে থাকবে রিজিয়ন রেন্ডারটাকেই বারবার ক্লিক করবে। যেই রিজিয়ন অফ করার দরকার পড়বে ডাইরেক্ট মেন রেন্ডারে ক্লিক করবো, পুরো ফ্রেমটা রেন্ডার করে দেবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনশটের জন্য বা স্ন্যাপশট। মানে ধরো তোমার এই রেন্ডারটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি অন্য লাইট দিয়েও একবার চেক করতে চাইছি যে কিরম লাগবে। তো যেই তুমি অন্য লাইট দেবে ওটা তো রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি এটাকে স্ক্রিনশট মেরে রাখি, কি করি, আইপিএর মাল স্ক্রিনশট এরকম দিচ্ছে কেন? স্ন্যাপশট এরকম দিচ্ছে কেন কথা নেই, পরে দেখছি এটা কেন বলো। যাই হোক, স্ন্যাপশট মেরে রাখলে তোমার ওই ফ্রেমটা ক্যাপচার হয়ে থাকে। আচ্ছা, আর একটা রয়েছে এখানে আইপিআর রেন্ডার বলে। আইপিআর রেন্ডার একটু পিসি ভালো না হলে ডাইরেক্ট এই মেন রেন্ডার থেকে অন না করাই ভালো। এটা হচ্ছে লাইভ মানে রিয়েল টাইম রেন্ডার দিতে থাকে। আমি যখনই আইপিআরটাকে ক্লিক করব, দেখো রেন্ডার হলো। আমি আবার যদি মডেলটাকে ঘোরাই, আইপিআরও কাজ করছে না, এ তো অটোমেটিক রেন্ডার হওয়ার কথা।
আর আমি এখান থেকে আরেকবার দিচ্ছি। এই তো বাটন তো অনই আছে। না কিছু না, এটা অটোমেটিক রেন্ডার হবে, আইপিএর কাজ করছে না। নট সাপোর্টেড বলছে, নন আইএফ ইমেজ ফরম্যাট। এখানে কি হয়েছে? যাই হোক, আইপিআর হচ্ছে, আমি আর্নল্ডটা দেখে দিচ্ছি, ওটাই বাড়িতে করে দেখো বা ল্যাবে করে দেখো, হয়ে যাবে। আইপিআর মানে হচ্ছে নর্মাল, জাস্ট তুমি এরকম ঘোরাবে, দেখবো আবার রেন্ডার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? রিয়েল টাইম রেন্ডার দেখাতে থাকে। আচ্ছা, বাকি এইগুলো এটা রেন্ডার সেট আপ। আমি যখন ডিসপ্লে রেন্ডার সেট আপ নিয়ে কাজ করবো, এটা রেন্ডার সেট আপ। এখন মায়া সফটওয়্যারে রয়েছে, আর্নল্ড করে রেন্ডার করবে সবসময়, আমরা আর্নল্ডেই রেন্ডার যাবো। এই যে এখানে দেখাবে, এখানে ক্লিক করলে আরও দুটো রেন্ডার অপশান তুমি পাবে, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার, যেগুলোতে আমরা রেন্ডার করি না। তো সেক্ষেত্রে আর্নল্ড রেন্ডারই আমাদের দরকার। তো তুমি যদি রিজিয়ন মারো কি যাই মারো না কেন, এমনি রেন্ডার করলেও তোমার আর্নল্ডেই রেন্ডারটা হবে। এই দেখো, এইবার আর্নল্ডের রেন্ডারটা দেখাচ্ছে। আচ্ছা, আর্নল্ডের রেন্ডারটা এতক্ষণ ধরে উল্টোপাটা নিল, কারণ হচ্ছে আমার মেটেরিয়ালটা দেওয়া আছে ফর্ম, ঠিক আছে? আর এই লাইটটা সেইভাবে দেখো রেন্ডার দিতে পারছে না। এতক্ষণ আমার সফটওয়্যারে ছিল বলে তুমি রেন্ডারটা দেখতে পাচ্ছিলে। তো এখানে যেই তুমি এটা সফটওয়্যারে যাবে, এই রেন্ডারটা এতক্ষণ আসছিল সফটওয়্যার রেন্ডার বলে। তো এখানে আমি অ্যাকচুয়ালি যেটা আমি করার দরকার, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আর্নল্ড রেন্ডার। তো সফটওয়্যারে এরকম একটা রেন্ডার আসবে, হার্ডওয়্যারে এরকম রেন্ডার দেবে, আর তোমার আর্নল্ডে গিয়ে প্রপার তুমি অ্যাকচুয়ালি লাইটিংটা পাবে, যেহেতু এখনো লাইট সেরকম কিছু নেই। আর্নল্ড এই ছোট্ট লাইটের ইন্টেন্সিটিতে কোনো কিছু দেখতে পায় না, কারণ ওর রেডিয়াসটা অনেকটা বড়, তো ওর ইন্টেন্সিটিও আমাকে অনেকটা বেশি দিতে হয়, ঠিক আছে? তো আপাতত এই হচ্ছে রেন্ডার ভিউ। আচ্ছা, আমরা আর্নল্ডেই কাজ করব। তো এই লাইটটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট লাইট। এখান থেকে দেখো লাইটের ইন্টেন্সিটি সব কিছু পাবে, প্যারামিটার্স। তুমি জাস্ট লাইটটাকে ক্লিক করো, করে এখানে যখন অ্যাট্রিবিউটে আসবে, তোমাকে মানে টাইপটা দেখিয়ে দেবে কি টাইপের এটা লাইট। দেখো অ্যাম্বিয়েন্ট লাইট লেখা হয়েছে। লাইটের কালার ফালার তুমি চেঞ্জ করতে পারো, দেখো পুরো সিন সবুজ হয়ে যাবে। লাইটের ইন্টেন্সিটি বাড়ানো কমানো করতে পারো। এখানে যতটা জ্বলছে রেন্ডারে ততটা নাও জ্বলতে পারে, ঠিক আছে? আমি যদি এখানে ধরো 500 দিই, দেখো এখানে চলে গেছে, বাট আর্নল্ডে গিয়ে একবার রেন্ডার করো, দেখো তাও এটা আসছে না। আমার মনে হচ্ছে ফর্ম নিচ্ছে না মেটেরিয়ালটা, আমাকে মেটেরিয়াল মনে হচ্ছে ইয়েতে কনভার্ট করতে হবে, সাবসারফেসে। মেবি আর্নল্ড নিচ্ছে না, কারণ অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য হতে পারে। আমি চেক করে নিচ্ছি, যদি দেখি অন্য লাইট নিচ্ছে দেন ওকে, আদারওয়াইজ আমাকে তাহলে টেক্সচারটা আবার সাবস্টেন্সে মারতে হবে। আচ্ছা চলো, এখানে আর কিছু সেরকম কিছু নেই। নিচে দেখবে শ্যাডো বলে একটা অপশান আছে। শ্যাডো তোমার অটোমেটিক্যালি লাইট দিলেই জেনারেট করবে, কারণ যদি শ্যাডো না লাগে অফ করা যায়, বাট সেটা মায়ার নিজস্ব লাইট থেকেই অফ করতে পারবে। আর্নল্ডের লাইটগুলো আবার শ্যাডো ওইভাবে অফ করা যায় না, রিয়েল ফিল দেবে তোমাকে। একটা লাইট জ্বলছে মানে তার যেটুকু শ্যাডো আসার দরকার সেটুকু তোমাকে জেনারেট করে দেবে, এবং ডিরেকশন ওয়াইজই জেনারেট করবে। তুমি যদি লাইট লেফট সাইডে দাও, তাহলে শ্যাডো তোমার যেরকম রাইট সাইডে পড়ার কথা সেরকমই পড়বে। তো অ্যাম্বিয়েন্ট লাইট আমি অফ করে দিলাম, এটা সেরকম কিছু আমাদের জানার দরকার নেই। আচ্ছা, টেক্সচারটা কি চেঞ্জ করে দেবো? আই থিঙ্ক চেঞ্জ করে দেওয়া বেটার, কারণ এখান থেকে ফর্ম থেকে জাস্ট চেঞ্জ করে এটাকে এআই স্ট্যান্ডার্ড সারফেস করে দাও, তাহলেই হয়ে যাবে। কোথায় আছে? এই যে এআই স্ট্যান্ডার্ড সারফেস। তো শুধু আমাকে মেটেরিয়ালগুলো আরেকবার অ্যাপ্লাই করে দিতে হবে, কারণ আর্নল্ডেই করবো। তো তো ফালতু অন্য টেক্সচার দিয়ে লাভ নেই। এই যে বেস কালার পিএনজি নিয়ে নিলাম। লাইট মোডটা অফ করে দাও, তাহলে দেখতে পারবে। চলে এসছে বেস কালার। আর আই থিঙ্ক সবই চলে আসবে। এই পুরোটাকে ধরেই এআই স্ট্যান্ডার্ডটা একবার মেরে দিই। অ্যাসাইন এক্সিস্টিং, দেন এআই স্ট্যান্ডার্ড সারফেস। ঠিক আছে, পুরোটার মধ্যেই হয়ে গেছে। হ্যাঁ, এবার বাম ফাম যা ছিল, এবার দেখো রাফনেস ফাফনেস আমি সবই মারতে পারবো, তোমাদের যেরকম শিখিয়েছি। স্পেকুলারে গিয়ে রাফনেসে যাও, রাফনেস ম্যাপ আছে ওর, ম্যাপটাকে দিয়ে দাও। টেক্সচার, এটা রাফনেস দিয়ে দিলাম। সেমভাবে আবার এটাকে ধরো, কী কী ছিল আর? মেটালনেস ছিল একটা মনে, না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কারণ এই জিনিসগুলো তো মেটাল হতো, তাহলে মেটালে চলে যাও। মেটালে গিয়ে তুমি এখান থেকে ইয়ে করেও ভ্যালু দিতে পারো, ফাইলে গিয়েও ভ্যালু দিয়ে দাও। টেক্সচার, দেন এই যে মেটালিক, এটাকে ওকে করে দাও। তাহলে ওর যেখানে যেখানে মেটাল আছে সেখানে সেখানে তুমি ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি ছিল? বাম্প ছিল, সো জিওমেট্রিতে দাও বাম্প ম্যাপ। এখানে ডিরেক্ট এক্সটা নিয়ে নিয়েছে, তাও স্টিল একবার দিয়ে দিলাম।
আর একটা হবে হচ্ছে এমিশন। তো এমিশনের ওয়েট তুমি যা খুশি দিতে পারো, শুধু কালারে গিয়ে এমিশনের যে ম্যাপটা আছে ওটাকে ফেলে দাও। এখন দেখো এমিশন ফুল বডিতে চলে এসছে, বাট যেই তুমি ম্যাপ ইউজ করবে ও শুধু যে জায়গাগুলো জ্বলার সেটুকুই জ্বলবে এরকম, বাকি বডিটা কিন্তু অফ হয়ে যাবে। এবার এই ইমিশনের ভ্যালুটা তুমি তোমার মতো চেঞ্জ করে নিতে পারো। মানে এখানে যেরকম ইমিশনের ভ্যালু এখন 0.2 আছে, এটা যদি 2 দাও তা কারো জ্বলে উঠবে। তো সেইটুকুই কাজ করছে, দেখো ইমিশনের ম্যাপ যেখানে দেওয়া সেখানেই কাজ করছে, বাকি কোথাও করবে না। এইবার দেখো এর টেক্সচারটা এসছে, যে ব্লুইশ কিছু একটা টেক্সচার এসছে। আর তো কিছু ম্যাপ ছিল না, তাই তো? ইমিশন দিয়ে দিয়েছি, মেটালিক দিয়ে দিয়েছি, রাফনেস, না এটা একটা কি রয়েছে, এও এও লাগবে না, এও না, এটা এও ভিস, এও ম্যাপের প্রয়োজন নেই। লাগবে না, ছেড়ে। ঠিক আছে, এবার একবার রেন্ডার করে দেখতে পারো, যদিও এখন সিনে কিচ্ছু নেই আমার। তো এবার আমি রেন্ডারটা এখান থেকেও করতে পারি, আমি আর্নল্ড থেকেও করতে পারি। আর্নল্ডেরও দেখবে দুটো রেন্ডার দেখায়, একটা তোমার ডাইরেক্টলি রেন্ডার, যেটা বন্ধ না হয়েছে, বেঁচে আছে। আচ্ছা, এই যে এই রেন্ডার আর এই রেন্ডার দুটোই সেম। এটা হচ্ছে ওই রেন্ডার ভিউ টাইপ, মানে তুমি এখানে একটা বাটন পেয়ে যাবে, তুমি এটা যদি প্লে বাটনটা অন করে রাখো তাহলে ওই আইপিআর রেন্ডারের মতো হবে, দেখো রিয়েল টাইম রেন্ডার। যখনই ঘোরাবো তখনই তোমার অটোমেটিক্যালি রেন্ডার হতে স্টার্ট হয়ে যাবে। আমার এখন রেন্ডার সেটআপে হয়তো হাফ এইচডি করা আছে সাইজ, হ্যাঁ দেখো 960x540 সাইজ করা আছে। একটা ফ্রেম তোমার কত সেকেন্ড সময় নিচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে, দেখো 3 সেকেন্ড সময় নিয়েছে। সেমভাবে কত কি স্যাম্পল দেওয়া আছে এখানে দেওয়া আছে। আমি এগুলো কিচ্ছু এখন হাত দিচ্ছি না, আমি রেন্ডার সেটআপেও যাচ্ছি না, যা আছে তাই থাকুক, আমি শুধু রেন্ডার করে দেখাবো। ওকে, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই বাকি লাইটগুলো, ধরো ডিরেকশন লাইট নিচ্ছে এবার। তো ডিরেকশন লাইট কি কাজ করে, অনেকটা তোমার ওই সান বা মুন যখন আমরা ইউজ করি, কিছু ক্ষেত্রে ডিরেকশন লাইট আমরা ইউজ করি। তো এটা খুব ভালোভাবে তোমার ওই সান বা মুনের সোর্স হিসাবে কাজ করে। সিনের শো থেকে লাইটিং যদি দেখতে না পাও, স্কেল করবে, দেখবে লাইটগুলো বড় হয়ে যাবে। লাইট বড় হওয়ার সাথে ইন্টেন্সিটি বড় হওয়ার সেরকম খুব একটা সম্পর্ক নেই, বাট কিছুটা সফট হয় লাইট। তো এটাকে নিয়ে গিয়ে এবার দূরে নিয়ে যাও। লাইট রোটেশনে কাজ করে, ডিরেকশনটা দেখো যেরকমভাবে রোটেট করবে সেইভাবে দেখো তোমার ইয়ে কাজ করছে, শ্যাডোর রিফ্লেকশন বলো যাই বলো, শ্যাডো ফ্যাডো সব কাজ করছে। আচ্ছা, লাইট যদি সান বা মুন হয় এটা অবশ্যই অনেকটা দূরে থাকবে। একটা কাজ করি, একটা ক্যামেরা সেট করে নিই, তাহলে আমার লাইটটা সেট করতে সুবিধা হবে। ধরো এরকম একটা কোনো ভিউ দিয়ে লাইটটা সেট করে দিচ্ছি। আচ্ছা, এটাতে মনে চেঞ্জ করা হয়নি টেক্সচারটা। এটা একটা আমার ক্যামেরা ভিউ ধরলাম। কি করে ক্যামেরা নিয়ে নেবো, এখন স্পেস বার দিয়েই করে দিচ্ছি, মায়া দেন নিউ ক্যামেরা। ওকে, এটা একটা প্রসেস, অথবা ক্রিয়েট ক্যামেরাস ক্যামেরা, যেখান থেকে খুশি নিতে পারো। এখানে দুটো ভিউ করে নিচ্ছি, এইটাকে করে নিচ্ছি ক্যামেরা ভিউ, তাহলে আমি এখানে দেখতে পারবো। আর অবশ্য লাইটিংয়ে আমার ক্যামেরা ভিউ সেট করার দরকার নেই, এটাই ফুল থাকুক। কি করব, ক্যামেরা ভিউটাকে আমি লক করে দেবো। ঠিক আছে, এখান থেকে চলে যাও, যেটা নিউ ক্যামেরা ভিউ ছিল তোমার পার্সপেক্টিভ 1, এটাকে করে দিলাম লক। তাহলে কি হবে, ভুলবশত আর ক্যামেরাটা আমার নড়বে না। এবার তুমি কাজ করার জন্য এখানে অবশ্যই পার্সপেক্টিভে কাজ করতে পারো, কারণ আমাকে লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। বাট রেন্ডারটা করে দেবো আমি, যেটা আমার মেন ক্যামেরা সেটা। তাহলে এখান থেকে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমার দুটো অপশন দেখাচ্ছে, একটা পার্সপেক্টিভ আর একটা তোমার যে ক্যামেরার নাম সেটা। যদি আমি পার্সপেক্টিভ ভিউ আর একটা নিয়েছি তাই জন্য পার্সপেক্টিভ 1 দেখাচ্ছে, যদি ক্যামেরা নিতাম ক্যাম 1 দেখাতো। তো আপাতত এটাকে ক্লিক করে দিলাম। এবার রেন্ডার যেখানেই তুমি এটা ঘোরাও না কেন, এ কিন্তু এই ক্যামেরা ভিউ থেকেই তোমাকে রেন্ডার দেবে। ওকে, আচ্ছা এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটা সাইডে না ঢুকে যায়, কিন্তু কদিন ধরে ঢুকছে না আমার, কেন জানি না। সুন্দরভাবে দুটো ভিউ স্প্লিট হয়ে যায়। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে লাইটটা একটু, যেহেতু সান বা মুন, আমি একটু এটাকে দূরে পাঠিয়ে দিচ্ছি, বাট আমার টার্গেটটা আমি এটাকে চাইছি। তো প্রেস টি ফর টার্গেট, টার্গেটটাকে ফিক্সড করে দাও এর গায়ের কাছে। এবার লাইট নিয়ে তুমি যেখানে খুশি দাও, যত উপরেই যাও না কেন লাইটের তোমার যেরকম ডিরেকশন চেঞ্জ হওয়া উচিত দেখো চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো এটাকে উঁচুতে তুলে দিলাম।
ও টার্গেট ঘেটে গেছে। টার্গেট এই লোকটি, ভি প্রেস করেও লোক স্ন্যাপ করে দিতে পারো, তাহলে ও লোকটাকে স্ন্যাপ করে নেবে। এবার দেখো লাইটটা উপর থেকে পড়লে যেরকম আসা উচিত সেরকমই তুমি দেখতে পাচ্ছ। এবার লাইটের কিছু প্যারামিটার্স থাকে, কি কি প্যারামিটার্স থাকে একটু দেখে নাও। ধরো। কোথায়? বাড়িতে। ক্লাস হ্যাঁ, এই তো এখানে তো রয়েছে। হ্যাঁ, ধরেছে ওই লাইট। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং দিয়ে কি হবে? ঠিক আছে। ট্রেন বলতে পারি, ট্রেন পাইনি। ওই কুয়াশায় ট্রেন লেগে গেছে। क्या भेज रही हो? जो उसका रूफ टॉप है ना उसको कैसे बनाना, थोड़ा दिक्कत हो रहा है। एक एक्स शेप में है और वो एकदम सर्कल शेप में एकदम थोड़ा सा समझ भी नहीं आ रहा है ठीक से, इसका दूसरा कुछ व्यू नहीं है। नहीं है। मैं स्क्रीनशॉट लिया, वो इंस्टाग्राम में देखा था तो ये रूफटॉप अच्छा है तो उसका स्क्रीनशॉट लिया। चारों साइड से तो ऐसा ऐसा है, एक्स जैसा है और और बीच बीच से में ऊपर है और एक राउंडनेस है। राउंडनेस भी नहीं है। देखो ये एक लाइन तो क्या हुआ है, क्रॉस क्रॉस। हाँ क्रॉस क्रॉस है लेकिन एक हल्का सा राउंड है। हाँ वो है, बट ओवरऑल तो समझ में नहीं आ रहा है। ये इमेज डाल के सर्च नहीं कर सकते, कोई मिले जाए तो गूगल पे देखो तो वो। और वो विंडो है ना, विंडो का ना मतलब एग्जैक्ट ना बॉर्डर जैसा चाहिए। विंडो का है और दूसरा अच्छा। हाँ इस विंडो का एक बॉर्डर जैसा चाहिए लेकिन वो स्क्वायर शेप में नहीं चाहिए, मुझे थोड़ा डिजाइन जैसे दो सिलेंडर टाइप का, दो सिलेंडर एक बड़ा छोटा साइड में बॉर्डर जैसा, छोटा सा बॉर्डर जैसा आता है ना उस टाइप का बनाना है। कैसे लेके आना है? एक तो एसवीजी या फिर 3D टू 2D टू 3D कन्वर्शन कर सकते हो फोटोशॉप में जाके। फोटोशॉप से वो कोई भी डिजाइन का इलस्ट्रेशन सेव कर लो, पाथ आ जाएगा, पाथ इधर पे डाल के स्वीप मेश और विविल करके वो कर सकते हो। कोई भी डिजाइन है तो मुझे भेजो तो दिखा देंगे। ये मैं ही बनाया हूँ। नहीं वो डिजाइन जैसे चाहते हो वैसा कुछ तो भेजो, नहीं तो मैं देखती हूँ। और एक फाइल होता है एसवीजी बोल के, एसवीजी डाल सकते हो। एसवीजी डायरेक्ट अगर कोई भी डिज़ाइन उस फॉर्मेट में तुमको मिलता है गूगल से, तो वो अगर तुम ड्रैग करके माया पे डालोगे तो वो 3D मॉडल की तरह ही आता है एसवीजी बोल के। लेकिन बहुत कम मिलता है वो डिज़ाइन या फिर फॉर्मेट, कन्वर्ट करने से होता नहीं है। कन्वर्ट करके भी मैंने देख चुका हूँ बहुत सारा। चलो আচ্ছা তাকা 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 চলো ডিরেকশন লাইটের যে প্যারামিটারস আছে সেটা কি কি প্যারামিটারস আছে দেখে নাও। সবার ফার্স্টে টাইপ নেম তোমার একই থাকবে, সেম ভাবে এখানেও তোমার একটা কালার পাবে। তুমি ধরো ওপর থেকে একটা অরেঞ্জিশ টাইপ চাইছি, আর একটা জিনিস পাবো যেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে লাইটের পাওয়ার কত। ওকে, তো আমি এখানে যদি এখানে 500 করে দিই তাহলে এত জোর জ্বলে যাচ্ছে, তো 500 হবে না, কমিয়ে দাও। ধরো মোটামুটি 100 থেকে স্টার্ট করো, বেশ একটা হার্ড লাইট আসছে, আর 2 কমাতে হবে, এটা অনেকটাই লাগছে। সান বা মুনের জন্য যত এইটুকু ধরো ঠিক আছে। এর নিচে একটা অপশন পাবে দেখো আর্নল্ড বলে, যেহেতু আমি আর্নল্ডের থ্রু রেন্ডার করছি আর এই লাইটগুলো যেহেতু আর্নল্ড লাইট নয়, তাই জন্য তুমি ফোর্সফুলি আর্নল্ডের কিছু প্যারামিটার্স পেলেও পেতে পারো। সেটা কি কি পাওয়া যায়? সবার ফার্স্ট একটা রয়েছে যেটাকে বলা হয় ইউজ কালার টেম্পারেচার, যেটা হচ্ছে কেলভিন স্কেল, ছোটবেলায় পড়েছিলাম। ওই ওয়ার্ম কালার আর কুল কালারের একটা কেলভিন স্কেল হয়, আমি তাও গুগলে দেখিয়ে দিচ্ছি, দিয়ে ছবিটাও দিয়ে দিচ্ছি।
কেলভিন স্কেলের ভ্যালু যদি তুমি ইউজ করো তাহলে প্রপার লাইটিং পেয়ে যাবে, মানে প্রপার যে কালারটা দরকার তোমার ওয়ার্ম টোন বা কুল টোনের এই পুরো টেবিলটা পেয়ে যাবে। এটাতে যেরকম হয় যখন তুমি কেলভিন স্কেল অন করবে 5000 যদি ভ্যালু থাকে তাহলে এটা প্রপার হোয়াইট লাইট হয়। যদি তোমার 1000-এর নিচে বা 1000 থাকে তাহলে ওটা ওয়ার্ম টোন হবে একদম রেড টাইপের। আর 10,000-এর ওপরে গেলে ওটা তোমার কুল টোনে চলে যায় স্কাই ব্লুর উপর। এর মাঝামাঝি এবার আস্তে আস্তে এইদিকের কালার হয়, এদিকের আস্তে আস্তে কালার হয়। এটা হচ্ছে কেলভিন স্কেল যদি তুমি টেম্পারেচার থ্রু ইউজ করতে চাও তো। এছাড়া তো তুমি নিজের থেকে কালার ইউজ করতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। বাট এটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের যে টোনটা হয় সেইটা তুমি পেয়ে যাবে। মানে এই দুটো এই কটা কেলভিন স্কেল হিসাবেই টোন আমাদের মেনটেন হয়। তো এটা আমি তাও গ্রুপে দিয়ে রাখছি কপি ইমেজ। এরকম অনেক আছে, সবারই তুমি সেমই পাবে। এটাও দেখতে পারো, এখানে দেখো আবার দেওয়াও আছে কোন জায়গাকার কিরকম কি লাইট হওয়া উচিত, এটাও নিয়ে নিতে পারো। আমি এটাকে পেস্ট করে দিই। ধরো তোমার বাল্ব জ্বলছে, তাহলে বাল্বের কতটা ইন্টেন্সিটি থাকা উচিত বা কতটা তোমার কেলভিন স্কেল থাকা উচিত সেটাও তোমার দিয়ে দেয়। ছবিটা এত বড়। এই যে বাল্বের ইন্টেন্সিটি থাকে দেখো 3 থেকে 2000-এর মধ্যে, ঠিক আছে। হ্যালোজেন হলে এটা আবার সেটা তোমার 3000 থেকে 4000-এর মধ্যে। সানসাইড ওই সানসেটের যদি ভ্যালু হয় সেটাও তোমার ওই 3.5 থেকে 4-এর মধ্যে সানসেটের ভ্যালু হয়। ক্যান্ডেল লাইটের ভ্যালু যেরকম ওয়ার্মের দিকে যায় 1 থেকে 2000-এর মধ্যে ভ্যালু থাকে। তারপর তোমার ডিরেক্ট যদি তোমার সানলাইট হয়, যেটা একদম দুপুরবেলার যেটা একদম সাদা হয়, প্রপার 5000 ভ্যালু হয়। আর তার উপরে আবার দেখো ফ্লুরেসেন্ট সেল যেগুলো আমাদের এই যে এলইডি ফেলইডিগুলো জ্বলে, এগুলো মোটামুটি এই নর্মাল লাইট আর ব্লু লাইটের মাঝামাঝি একটা ভ্যালু থাকে, এই 6 থেকে 7-এর মধ্যে। ক্লাউডি স্কাইয়ের ভ্যালু থাকে 7 থেকে 8-এর মধ্যে। এলইডি নর্মাল বাল্বের ভ্যালু 7000। আর একদম কোল্ড লাইট বা ব্লু লাইট যদি দিতে চাও তাহলে এরকম 8 থেকে 10-এর মধ্যে একটা ভ্যালু তুমি পেয়ে যাবে। এটা দিয়ে রাখলাম। এছাড়াও প্রপার যদি ভ্যালু চাও, ধরো আমি ক্যান্ডেল জ্বালাবো, ক্যান্ডেলের আমাদের গ্রুপই নয়। হ্যাঁ হ্যাঁ, সরি ফরওয়ার্ড করে দেবো। দেখ নিয়েছে ও, লেবুটা দাম খুলেছিলাম। কপি পেস্ট। আর একটা ছিল এইটা। ঠিক আছে। আরো যদি তুমি প্রপার লিখে দাও যে আমার একটা ক্যান্ডেল বা বাল্বেরই আমার লাইটের ইন্টেন্সিটি লাগবে, সেটাও তুমি গুগলে পেয়ে যাবে। এটাতেও দেখো অনেকটা ছবি দেওয়া আছে, তো ক্যান্ডেল পুরো ওয়ার্ম, বাল্ব হচ্ছে এটা, সূর্য এটা, তারপর হালকা ক্লাউডি চলে যায় পুরো। প্রচুর পাবে, প্রচুর। এই দেখো পুরো যদি লাইটটা জ্বলে কীরকম ইন্টেন্সিটি আসবে এরকমও দেখতে পারবে। ঠিক আছে। এটা মেনলি টেম্পারেচারের উপরে পুরো কাজ করে। কেলভিন স্কেল বলি আমরা, কেলভিন স্কেল। এই যে এটা আছে দেখতে পারো। এই যে এখন 2000-এর যদি বাল্ব দাও এরকম পাবে। এখান থেকে আস্তে 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 কমতে কমতে এর দিকে চলে যাবে। এটা আরও নিচে গেলে তোমার একদম রেড যেটা ওইটা পেয়ে যাবে। কপি করলাম। তো আমি যদি এখানে টোন দিই ওরকম, ধরো এরকম ওয়ার্ম টোন দিতে চাইছি, এখান থেকে চেক করে দেখো, এবার মায়াতে যাও। সবার ফার্স্ট হচ্ছে টেম্পারেচারটাকে অন করবে। যেই কালার টেম্পারেচার তুমি অন করে দেবে তখন কিন্তু এই কালারটা তোমার আর মানে কাজ করছে না। দেখো আমি অফ করলে দেখো অরেঞ্জটা পাচ্ছ, যেই এটা অন করছি দেখো অরেঞ্জটা চলে গিয়ে পিওর হোয়াইট লাইট হচ্ছে। কেন হচ্ছে হোয়াইট লাইট? কারণ এখানে আমার টেম্পারেচার এখন 6.5 মতো দেওয়া আছে, হোয়াইটের দিকে আছে। তাই আমি এটাকে ধরো 1000 করছি। 1000 করলে কি হওয়া উচিত? ওয়ার্ম টোন, দেখো এটা রেড লাইট হয়ে যাবে। ঠিক আছে। সেমভাবে এটাকে যদি 10,000 করি, এটা একদম কোল্ডে চলে যাবে। ঠিক আছে। এবার এটাকে তুমি আরও এবার বাড়াও, 10,000-এর পরে যত যাবে তত ব্লুয়ের দিকে যেতে থাকবে। ঠিক আছে। আর মাঝামাঝি দড়ি মোটামুটি ওই 3500 বা এরকম কিছু রাখবে। দেখো ওয়ার্ম আর ও মানে একটু কুলের দিকে যেতে গিয়ে যে হালকা অরেঞ্জিশ কালারটা ওইটা বাড়তে থাকে। এটা তুমি আস্তে আস্তে ইনক্রিজ করো, দেখো ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। 1000 উপরে যত যাবে সবই কোল্ড টোন, আর 1000-এর নিচে যত আসবে তত তোমার ওয়ার্ম টোন। আর মাঝে মিডিল থাকে ওই 5 থেকে 6000 হচ্ছে হোয়াইট লাইট, যেটা সেটা পেয়ে যাবে 6500 বা 5000 পুরো। এটা পিওর হোয়াইট লাইট পেয়ে যাবে। ঠিক আছে। ক্লিক করে দেখো। আমি কালার করতে পারবো না, ভ্যালুতে কাজ করবো। আমি ধরো মাঝামাঝি দিচ্ছি ওই 3.5 বা 3 মোটামুটি। একটা হালকা অরেঞ্জিস দিলাম, বেশি অরেঞ্জ লাগছে। 5000 আবার সাদা হয়ে যাচ্ছে। এটা হালকা অরেঞ্জিস থাকবে।
আচ্ছা নেক্সট হচ্ছে এক্সপোজার। আচ্ছা এক্সপোজার আর ইন্টেন্সিটি দুটোর মধ্যে ডিফারেন্স আছে, क्या डिफरेंस है एक्सपोजर और इंटेंसिटी? मतलब वो लाइट का कितना, कैसे बताऊं उसको, कुछ भी ऐसे ही समझा दो जैसे तुम समझते हो। एक्सपोजर को क्या बोलेंगे? नहीं मतलब दोनों में डिफरेंस क्या है? हम लोग इंटेंसिटी बढ़ाने पे भी लाइट का इंटेंसिटी बढ़ता है, एक्सपोजर बढ़ाने से भी बढ़ता है, तो दोनों में डिफरेंस क्या है? कब दोनों यूज करना चाहिए? ज्यादा ब्राइट हो जाता है एक्सपोजर बढ़ाने से। एक्सपोजर बेसिकली क्या होता है, उसका হোয়াইট ব্যালেন্স ইনক্রিজ होता है, ঠিক আছে? মানে তুমি যখন কোনো ছবি দেখবে এক্সপোজার বাড়াচ্ছ, তবে মনে হচ্ছে না অনেক ছবি বেশি ডার্কে উঠেছে, তুমি যখন আমরা ফটোশপে গিয়ে এক্সপোজারটাকে ইনক্রিজ করি, তাতে কি হয় ছবিটার হোয়াইট ব্যালেন্সটা বাড়তে থাকে। তুমি এক্সপোজার ভ্যালু যত বাড়াবে এই যে টেক্সচারটা রয়েছে এটা দেখো আস্তে আস্তে পুরো সাদার দিকে চলে যাচ্ছে দেখো, ঠিক আছে? এটা কি করলো, ও টেক্সচারটাকে পুরো জ্বালিয়ে হোয়াইট করে দেয়। ঠিক আছে, তো এক্সপোজার তখনই ইউজ করব যখন আমার ইন্টেন্সিটি সেইভাবে কাজ না করে। তো আমি বেসিক্যালি ইন্টেন্সিটিতেই বেশি কাজ করি। ইন্ডাস্ট্রিতে দু রকমই ইউজ হয়, অনেকে আছে দুটোকেই ব্যালেন্স করে। এবার অনেক সিনে হবে, ধরো এটা আমি 0 করলাম, অনেক সিনে হবে দেখবে তুমি এখানে হয়তো 1000 2000 3000 ভ্যালু দিয়ে দিচ্ছ, তাও হয়তো তুমি যে জোরালো আলোটা চাইছো সেটা পাচ্ছ না। তখন আমরা এক্সপোজার ভ্যালুটাকে 1 2 3 4 করে বাড়াতে থাকি। এক্সপোজার 1 থেকে 2 যাওয়া মানেও না ওই ভ্যালুটা ডাবল হয়ে গেল, ঠিক আছে? আমি ধরো এখন 0 রয়েছে, তো আমার এখানে কত আছে 24, আমি এক্সপোজার জাস্ট 2 দিচ্ছি ধরো, বা হ্যাঁ 2 দাও, ধরো এক্সপোজার 2 দিলাম, দেখো বাড়লো কতটা, কিন্তু দেখো পুরো সাদা টাইপের হয়ে গেছে। এখানে যত আমি বাড়াবো এ দেখো, এবার এত যতই বাড়বে না কেন ও সাদা ব্যালেন্সটাকে ডাবল করছে পুরো। এর থেকে বরং কি এক্সপোজার 0 করো, এইখানে দেখো 1000 দিলেও লাইট কি জ্বললো? এক্সপোজার আমি হাত দিইনি, এক্সপোজার 0 করে দাও, এবার দেখো 1000 আস্তে আস্তে জ্বলছে কিন্তু কমবে দেখো, এই দেখো। কিন্তু এইটা যখনই একটুখানিও বাড়াবে দেখো পুরো সাদার দিকে চলে যাবে। তো আমরা কি কাজ করি, দুটোকে ব্যালেন্স করে ইউজ করি, ঠিক আছে? যখন যেরকম দরকার, আমার যদি এই সিনে মনে হয় আমার এক্সপোজারের প্রয়োজন নেই, সো এটাকে 0 রাখো, তুমি এইখানেই হালকা ব্যালেন্সেই আমার পুরো লাইট হয়ে যাচ্ছে, তাহলে এনাফ। কিন্তু যখন তুমি আননোন লাইট নেবে দেখবে এখানে 500 600 দিলেও অনেক সিন আছে লাইট সেরকম আসে না, তখন আমাকে এক্সপোজার লাইটটাকে একটু হার্ডও করে, প্লাস হোয়াইট ব্যালেন্সটাকে ইনক্রিজ করে, ঠিক আছে? তো মানে যদি তুমি ইন্ডাস্ট্রি ধরো দুটোতেই ব্যালেন্স করে কাজ করা যায়, কোনো অসুবিধা নেই। বাট ডিফারেন্স বলতে গেলে এক্সপোজার অ্যাকচুয়ালি হোয়াইট ব্যালেন্স ইনক্রিজ করে, ঠিক আছে? আচ্ছা অ্যাঙ্গেল বলতে লাইটের অ্যাঙ্গেল, এটা তুমি এদিক ওদিক থেকেও ঘোরাতে পারো, আমি এখান থেকেও ঘোরাতে পারি। আচ্ছা স্যাম্পেল হচ্ছে তোমার যখনই তুমি রেন্ডার করছো, এই যে নয়েজগুলো আসছে দেখেছো, অন্ধকার বলে আমরা রাত্রেবেলা ছবি তুললে অনেক সময় ক্যামেরায় দেখি ছবিতে নয়েজ আসে, কেন আসে? লো লাইটের জন্য এবং ডাস্টের জন্য। তো এবার আমার এখানে তো আর ডাস্ট নেই, তাহলে নয়েজ আসছে হচ্ছে লো লাইটের জন্য, ঠিক আছে? তো স্যাম্পেল যত বাড়াবে তোমার এগুলো ক্লিয়ার হতে থাকে। এবার তাই বলে যত মানে 100 200 নয়, 3 4টাও এনাফ, ঠিক আছে? তো আমি লাইটের স্যাম্পেল মোটামুটি 3 রাখি। এবার এখানে তাও এখন যাবে না, কারণ অপোজিট দিকে কোনো লাইট নেই, ও যেটুকু যা আলো আসছে সেটাই সারাউন্ডিং থেকে যেটুকু রিফ্লেক্ট করে ওর গায়ে পড়ছে, সেই জন্য এই জায়গাটা নয়েজ কিন্তু এখনো যাবে না। প্লাস আমার রেন্ডারের কোনো সেট আপ করা নেই, রেন্ডার সেট আপ বেসিক যেটা দেওয়া আছে তাতেই আমার রেন্ডার হচ্ছে, রেন্ডার সেট আপ করলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমি একটা ডিনয়েজার নালে মেরে রাখছি যাতে তোমাদের এই জায়গাটা ক্লিন লাগে। জাস্ট এখান থেকে একটা ডিনয়েজার নয়েজ অ্যাড করে দেবে, দেখবে ও রেন্ডার করার পর একটা সফটনেস দিয়ে দেবে, যদিও কতটা পারবে জানি না, দেবে হালকা একটা ব্লারি করে দেবে। দেখো একটু টাইম নেয়, ডিনয়েজার কাজ করছে। এবার এটা 100% দেখাচ্ছে, কমপ্লিট হয়ে গেলে এরকম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো চেষ্টা করেছে দেখো ওঠানোর, তো কী করে ঠিক আছে নয়েজগুলো নেই, ওই গুটি গুটি ব্যাপারটা আর নেই, তো অ্যাকচুয়ালি ওটাকে ব্লার করে দেয়, নয়েজ তো হাঁটাতে পারে না, ওপরটাকে ব্লার করে দেয়। আচ্ছা এই গেল তোমার কি বলে এরিয়া তোমার ডিরেকশন লাইট। আচ্ছা ডিরেকশন লাইটের নিচে দেখো শ্যাডো বলেও অপশন পাবে, শ্যাডো দিয়েও তুমি কাজ করতে পারো, মানে ডেন্সিটি একটু কম বেশি, শ্যাডোর কালার নিয়ে একটু কাজ করতে পারো, তাও খুব বেশি এফেক্টিভ হয় না আনরোলের থ্রু। আচ্ছা এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে তোমার লাইটটা কোথায় কোথায় ভিজিবিলিটি হবে। তো লাইটে ধরো ডিফিউজে কালার করছে, আমার ডিফিউজ থেকে যদি অফ করে দিই, এ দেখো যেখানে যেখানে ডিফিউজ ভাব আছে সেখান থেকে কাজ করছে না, স্পেকুলারের উপর এখন কাজ করছে, যদি আমি স্পেকুলার অফ করে দিই দেখো স্পেকুলার বন্ধ হয়ে গেছে। এসএস ট্রিপল এস রয়েছে, আমার ট্রিপল এস ভ্যালু কিছু নেই, ট্রিপল এস আমি পরে দেখাবো, যেটা আমাদের ওই ট্রান্সলুসেন্সি হয় স্কিনের টেক্সচার যেটাতে লাইট পাস করে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রিপল এস বলি, মানে সাবসারফেস স্ক্যাটারিং লাইক হচ্ছে এটাকে বলে, এই যে হ্যাঁ এই জিনিসটা, এটা হচ্ছে সাবসারফেস স্ক্যাটারিং।
তো এটা তোমার স্কিনে পাবে, কিছু ফলে পাওয়া যায়, যেন আঙুরে হয়, মোমবাতিতে হয়, মোমবাতির মধ্যেও তুমি ট্রান্সলুসেন্সি পাবে। তো ওই পাঁচটাকে আমরা ট্রিপল এস পাঁচ বলি। ট্রিপল এস এর ভ্যালু যদি না থাকে এখানে তোমার কোথাও কিছু কাজ করবে না। ট্রিপল এস হচ্ছে টেক্সচারে পাবে। কোথায় পাবে? ধরো আমি মডেলটাকে ধরলাম, ধরে যদি টেক্সচারে যাই, দেখো এখানে সাবসারফেস বলে একটা ট্যাব পাবে। কোথায় গেল আমার? এই, হ্যাঁ এই যে সাবসারফেস, ঠিক আছে। এবার সাবসারফেসটা ক্লিক করে এখন ওয়েট কত আছে? 0। আমি সাবসারফেসটা আলাদা করে একদিন ক্লাস নেবো, দেখিয়ে দেবো। এটাকে যদি একটু ইনক্রিজ করি, আমার এই ম্যাপটার যা ভ্যালু দেওয়া আছে সেটার উপরই ইনক্রিজ হচ্ছে। তুমি চাইলে এখান থেকে স্কিনের কিছু টেক্সচারও দেওয়া থাকে, যেরকম চিকেনের কীরকম হতে পারে, কেচাপের কীরকম হতে পারে। তো আমি যদি এখানে ধরো চিকেন দিয়ে দিই, তাহলে এই টেক্সচারটা চিকেনের মতো সাবসারফেসের এখন কাজ করছে। যদিও সেরকম ভ্যালু নেই, কারণ আমার এখানে লাইট সেরকম পড়ছে না ওর গায়ে। দাঁড়া লাইটটা ফেলি, তাহলে বুঝতে পারবে। এগুলো অন করে দিলাম। যদিও সাবসারফেসের এখন পুরো টেক্সচার দিতে হবে, আমাকে ভ্যালু চেঞ্জ করতে হবে, কিছুই সেরকম বুঝতে পারবে না এখানে। স্টিল তাও এখানে ডেস্কটপে তো কিছু বোঝা যাচ্ছে টুকটাক। এটা ধরে নাও, কোথায় গেল? এই যে কালারটা দিয়েছিলাম, এই তো কালারটা চলে এসছে এখানে, ঠিক আছে। রেন্ডারে এখনও ঠিকঠাক আসেনি, কারণ নিতে হবে ঠিকঠাকভাবে। ভ্যালু ট্যালু আছে, অনেক স্কেল ভ্যালু আছে। এটা পুরো আলাদা করে একদিন না আমি সাবসারফেস নিয়ে ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। তো এখন তুমি এগুলোর ওয়েট 0 করে দাও। যেই 0 করবে তো আমার সব কিছুই ও রিপ্লেস করে দেবে। তো যাই হোক, ট্রান্সলুসেন্সি এগুলো হয়। আচ্ছা, লাইটটা কোথায় গেল? আর লাইটের সেরকম কিছু চেঞ্জেস নেই। আর একটা আছে যেটা ভলিউম বা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে হচ্ছে যে জায়গাগুলোতে তোমার ওই রিফ্লেক্ট করে লাইট পড়ছে, সেই জায়গাগুলোতেও লাইটটা রিফ্লেক্ট করবে না যদি এটা আমি অফ করে দিই। সেমভাবে ভলিউম মানে হচ্ছে যখন আমি ফগ টক কিছু করব, ফগে যদি চাই যে এই লাইটটা থেকে ফগ জেনারেট না হবে, তখন আমি এটার থেকে অফ করে দিতে পারি। এখন আমার সিনে কোনো ফগ নেই, তাই কোনো এফেক্টও তুমি পাবে না। তো এই গেল আমার ডিরেকশন লাইট। সেমভাবে আর একটা লাইট আছে যেটাকে বলা হয় স্পট লাইট। আমি এটাকে ধরো ডিলিট করছি। লাইট ডিলিট করলেই যথারীতি এখানে রেন্ডারে আর কিছু পাবে না। ইমিশন অন আছে বলে ইমিশন দেখতে পাচ্ছ, আদারওয়াইজ কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো স্পটটাকে দেখাই, ধরো স্পটলাইট। স্পটলাইটেও আমি টি যতক্ষণ প্রেস করা আছে আমি লাইটের টার্গেট দেখতে পাবো। যদি তোমার মনে হয় আমার টার্গেটের প্রয়োজন নেই, ডাব্লিউ প্রেস করে নেবে, চলে যাবে, ঠিক আছে। তো টার্গেটটা থাকুক। এটা এখান থেকে তুমি অন করে নাও, দেখতে পারবে স্পটলাইট কীরকম কাজ করছে। এরকম স্পট মিনস একদম স্পট যেরকম হয়, কোনো একটা জায়গা থেকে গোল একটা স্পটলাইট যেরকম হওয়া উচিত সেরকমই স্পটলাইট পড়বে। স্পটলাইটও তুমি এরকম করে সাইড থেকেও দিতে পারো, কোনো একটা এরকম সাইড অথবা এরকম সাইড, যে কোনো জায়গা থেকে। তো স্পটটা দিলাম, রেন্ডার করে দেখো কিছু আসেনি, ঠিক আছে, কারণ ইন্টেন্সিটি রয়েছে 1। তো 1 ইন্টেন্সিটিতে আর্নল্ড কিছু দেখতে পায় না। এখানে ধরো আমি 100 করলাম, কেন তাও নিচ্ছে না। এটার মনে হচ্ছে এক্সপোজার দিতে হবে। এটার এক্সপোজার ছাড়া কাজ করছে না, নিচ্ছে না। আর একটু বাড়ানো যায়, বাট এক্সপোজার 0 থাকলে এটা নেবে না মনে হচ্ছে। ধরো 500 দিলাম, এবার দেখো কাজ করছে। তো এক্সপোজার ভ্যালুটা এটার মিনিমাম একটু লাগবে। আচ্ছা, এইখানটা দেখো পুরো জ্বলে ছারকার হয়ে গেছে, বাট রেন্ডারে দেখো সেরকম কিচ্ছু আসেনি। তো আমার কাছে কিন্তু এই ভিউটা কোনো ম্যাটার করে না, রেন্ডারটাই মেন ম্যাটার করবে। তো স্পটলাইটের কী কী প্যারামিটার্স আছে একটু দেখি। যেরকম সবার ফার্স্ট রয়েছে ধরো ইন্টেন্সিটি যেরকমভাবে তুমি চেঞ্জ করতে চাইছো করো। ধরো আমি 1000 করে দিলাম, তো ইন্টেন্সিটি বাড়লো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিকে রেট। আচ্ছা, ডিকে রেট বেসিক্যালি আর্নল্ডের জন্য সেভাবে কোনো কাজ করে না। ডিকে রেট মানে হচ্ছে লাইটটা কতটা সফট বা কতটা এরিয়া জুড়ে কাজ করবে। ডিকে মিনস ধরো লিনিয়ার একটা পজিশন অবধি কাজ করবে, মানে ধরো এখানে স্পট দিয়েছো, স্পটটা এইটুকু অবধি কাজ করবে। আমি ধরো চাইছি ছোট্ট একটা স্পট দাও, এখানে টেবিল ল্যাম্প জ্বলছে, তো টেবিল ল্যাম্পের এরিয়াটুকুর মধ্যে আমি চাইছি। এবার তুমি যদি এগুলো না দাও, এখানে যদি টেবিলটা একটু সাইড হয়ে যায়, পুরো লাইট একদম নিচ অবধি চলে যাবে, যেটা অ্যাকচুয়ালি অতটা হয় না, সফট লাইট হয়। তো সেইগুলো ডিকে দিয়ে কাজ করা যায়। ডিকে বেসিক্যালি লাইটটাকে সফটও করে এবং রেডিয়াসটাকে একটা ডিফাইন করে, যে এইটুকুর মধ্যেই লাইটটা পড়বে। কিন্তু আর্নল্ডে এটার অতটা এফেক্ট তুমি বুঝতে পারবে না। আর্নল্ডে পুরোটাই ইন্টেন্সিটির উপরই ও রেডিয়াস ঠিক করে দেয়। আচ্ছা, নিচে চলে আসো, একটা কোন অ্যাঙ্গেল বলে অপশন আছে। কোন অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে কোনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে এই জায়গাটা, এটা কতটা বড় হবে কি ছোট হবে, এটাকে তুমি ইনক্রিজ করো, দেখো ছোট বড় হলো, আবার তুমি ছোট করে দাও, দেখো রেডিয়াসটুকু ছোট হয়ে গেছে,
ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে তার নিচে দেখো পিনোম্ব্রা অ্যাঙ্গেল আর একটা রয়েছে ড্রপ অফ বলে। পিনোম্ব্রা অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে এজটা এখন দেখছো এটা প্রচণ্ড শার্প শার্প লাইট রয়েছে, আমি চাইছি যে না স্পটটা এত শার্প হবে না, একটু ব্লেন্ড টাইপ হোক, যেটা হয় অ্যাকচুয়ালি খুব শার্প হয় না। তো পিনোম্বা কি করে দুদিক থেকে ব্লেন্ড করে, কিছুটা বাইরের দিকে ব্লেন্ড করে, কিছুটা ভেতর দিকে ব্লেন্ড করে। তো হালকা করে এটাকে ইনক্রিজ করো, এরকম দুদিক থেকে হালকা করে ব্লেন্ড করতে থাকে, ঠিক আছে। আর আরেকটা আছে ড্রপ অফ। ড্রপ অফ মানে হচ্ছে কতটা পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে, দেখো একটু ইনক্রিজ করে দেখো, একটু ড্রপ অফ দিলেই পুরোটা ব্লেন্ড হয়ে যাবে, এই খুব স্লাইট এরকম। তো সুন্দরভাবে দেখো ব্লেন্ড হয়ে গেছে। তো এগুলো তুমি ইউজ করতেই পারো স্পট যদি সেভাবে দরকার পড়ে, অথবা যে কোন অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দাও পুরো রেডিয়াসটাকেও কভার করে নেবে, ঠিক আছে। বাকি তোমার মোটামুটি সেম, লাইট এফেক্ট এখন ফগের জন্য দরকার নেই। কালার টেম্পারেচার এখানেও সেম, তুমি টেম্পারেচার এখানে ওয়ার্ম টোন বা কুল টোন যা খুশি দাও, কুলই দিচ্ছি ধরো, হালকা ব্লুইশ লাইট এসছে। এখানে কুল টোনটা খুব যে বিশাল কাজ করে তা না, তুমি এখান থেকে কালার দিয়ে দিলে ওর থেকে বেটার হয়ে আসবে। আমি যদি এটা অফ করে এখানে একটা ব্লু কালার দিয়ে দিই, সরি এরকম, তার একটা প্রপার ব্লু টোনটা তুমি পেয়ে যাবে। বাট যদি হ্যাঁ রিয়েল লাইফে যদি কাজ করতে হয়, যদি প্রপার ওরকম ব্লু আলো তো কোথাও পাওয়া যায় না, তো সেক্ষেত্রে তুমি তখন ওই লাইটের এফেক্টগুলো ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আর্নল্ডের মধ্যে আসলে তুই সেম প্রসেস পাবে, ওই এক্সপোজার ভ্যালু, তারপর তুমি পাবে স্যাম্পেল, স্যাম্পেল লাইটের স্যাম্পেল মোটামুটি 3, 4, 5 যা খুশি দিতে পারো কম্পিউটারের ইয়ে অনুযায়ী। আর এই রেডিয়াস মানে হচ্ছে তোমার এই কতটা রেডিয়াস জুড়ে কাজ করবে সেটা, প্লাস তোমার এটা শ্যাডোর জন্য, বাকি ভিজিবিলিটি সব সেম, যেখানে যেখানে তোমার ভিজিবিলিটির দরকার সেইগুলোকে রাখো। ভলিউম স্যাম্পল যদি ভলিউম ইউজ করি দেন ভলিউম স্যাম্পল বাড়াতে হয়, আদারওয়াইজ ভলিউম স্যাম্পল বাড়িয়ে কোনো লাভ নেই। এটা দেখো এখন অনেকটা ক্লিয়ার লাগছে যেহেতু ডিনয়েজার ইউজ আছে তাই জন্য। তো আমি একটা ধরো স্পট দিয়েছি, উপর থেকে ধরো ব্লু স্পট থাকলো, বা একটা কাজ করতে পারো ওপর থেকে তুমি হালকা অরেঞ্জিস একটা স্পট দাও, আর সাইড থেকে একটা ধরো আমি ব্লু লাইট দিতে চাইছি, ঠিক আছে, সেম ইয়েই দিচ্ছি, এটাকেই কন্ট্রোল ডি, একটু এই সাইডে আসলাম, দেখো দুদিকে যাতে লাইটটা পড়ে, কারণ গলার দিকটা আমার ব্লার হয়ে যাচ্ছিল, কালো হয়ে যাচ্ছিল, তো এই দিক থেকে একটু এখান থেকে গেলাম, হালকা ব্লু এর দিকে যাও, এবার দুদিকে দেখো দু রকম লাইট চলছে। এই কনসেপ্ট আমি দেখাবো যেদিনকে ওই ক্যারেক্টার লাইটিং করবো, তখন দেখিয়ে দেবো যে সিনেমাট্রিক বা ড্রামাটিক যে সিনগুলো হয়, দেখবে ওই ওয়ার্ম টোন আর কুল টোনের দুটো কম্পাসড হয়, দেখবে আইদার বাইরের জানলা থেকে তোমার ওই সূর্যের ইয়ে আলো ঢুকছে, মুন লাইট ঢুকছে, বাট ঘরে দেখবে একটা আইদার ক্যান্ডেল জ্বলছে ওর একটা টেবিল ল্যাম্প জ্বলছে, সেগুলো দেখবে অরেঞ্জ কালার। তো সবসময় এই দুটো কালার কম্বিনেশনেই কাজ হয়, ঠিক আছে। তো আমি আপাতত ধরো স্পটলাইটটা দেখালাম, আজকে এই লাইটের যে কটা আছে সব কটা একটু দেখিয়ে দিই, পরের দিন আর্নল্ডটা নিয়ে বসবো পুরো, ঠিক আছে, যেটা আমরা মেন দরকার। আচ্ছা, এবার আছে হচ্ছে পয়েন্ট লাইট। ধরো এই লোকটার হাতে একটা কিছু জ্বলছে, আচ্ছা এই লাইটটার একটু ইন্টেন্সিটিটা কমিয়ে দিচ্ছি, এইগুলো নিয়ে আমি পরের দিন সব বলবো যে কোনটা ফিল লাইট কোনটা কি লাইট, ওগুলো 3 পয়েন্ট লাইটিং যখন বোঝাবো তখন বলে দেবো। তো আপাতত হালকা একটা কমালাম একটু, আর এই লাইটটা চাইলে আর একটু তেজ দিতে পারো, এটা একটু এক্সপোজারটা বাড়িয়ে ধরো 6 মতো দিচ্ছি, এটা একটু হার্ড লাইট পড়ুক, আর এইটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা ধরো ওই 1000 বা 600-700 মতো করলাম। ব্লু লাইটটা এদিকে ফিল হবে, অরেঞ্জটা উপর থেকে ফিল হচ্ছে, ঠিক আছে। এবার যেটা দরকার ধরো পয়েন্ট লাইট। পয়েন্ট লাইট কি করব, পয়েন্ট লাইটে আমি চাইছি যে হাতে একটা কিছু থাকুক, ধরো একটু কমালাম, ধরো এর হাতে একটা মোমবাতি ধরে দিচ্ছি, মোমবাতি দেবো দেওয়া যাক, গোল বল দিচ্ছি।
ঠিক আছে, তো এটার একটা তুমি টেক্সচার দিয়ে দাও, অ্যাসাইন নিউ আর্নার স্ট্যান্ডার্ড সারফেস। এখান থেকে তুমি ইমিশনে চলে যাও, ফ্লাওয়ার বার্ড। ঠিক আছে, এটা জ্বলছে ধরো। এবার এর থেকে একটা লাইট দেখবে জেনারেট হচ্ছে অলরেডি। তুমি যদি বুঝতে না পারো শুধু এই লাইটটা জ্বালিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, আমি যদি এই লাইটগুলো একটু অফ করে দিই, ধরো অফ করে দিলাম, এ দেখো, দেখতে পাচ্ছ লাল আলোটা এখানে এখানে পড়ছে। যেহেতু বাকি লাইটগুলো একটুখানি তোমার হার্ড বড়, মানে বেশি ইন্টেন্সিটি রয়েছে, যার জন্য হচ্ছে এই লাইটটার অতটা এফেক্ট বোঝা যাচ্ছে না। এরকম, ঠিক আছে, কিন্তু এই লাইটটা আছে। আচ্ছা, এবার আমি কি করব, এর পাশে ধরো একটা পয়েন্ট লাইট দিতে চাইছি। পয়েন্ট লাইট হচ্ছে ছোট্ট একটা রেডিয়াস জুড়ে আলো দেয়। তো আমি চাইছি কি এই জায়গাটা লালটা তো বোঝা যাচ্ছে না, তো এখানে একটা হালকা ফেক লাইট দিয়ে দিই, যাতে মনে হয় যে হ্যাঁ লালটা জ্বলছে। বা তুমি এই লাইটগুলোকে আরেকটু কমিয়ে দাও ইন্টেন্সিটি, তাহলেও ওর ফিলটা তুমি হালকা বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি হলুদ পুরো কর না দিয়ে একটু সাদাটের দিকে দিই, এটারও ইন্টেন্সিটি একটু কমিয়ে দাও। জাস্ট একটা হালকা লাইট আছে এরকম। আচ্ছা, এবার আমি চাইছি একটা ফেক এখানে লাইট বসাতে, যে রেডটা ক্রিয়েট করবে। তো সেটার জন্য আমি একটা পয়েন্ট লাইট নিলাম। ঠিক আছে, পয়েন্ট কি করে, একটা ছোট্ট রেডিয়াস জুড়ে আলো দেয়। তাকে একটু বড় করে নাও। ও লাইট মনে অফ করা নাকি? হ্যাঁ, লাইট কোথায় গেল? পয়েন্ট লাইট দেখা যাচ্ছে না? হ্যাঁ পয়েন্ট ভালো বড় লাইট, এখান থেকে লাইট তো অন আছে, তাহলে বাকি সব লাইট দেখা যাচ্ছে, স্কেল করলেও দেখা যাচ্ছে না। আটকে আটকেও যাচ্ছে, ভিজিবিলিটিও তো অন আছে। কি যে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তো ধরো এই জায়গাটা একটা আমার পয়েন্ট লাইট বসবে। ঠিক আছে, এটা রেড কালারের, এতটা একটু কাছে দিতে হবে, দেখা যাক এর কি কাজ করে। চলে গেলাম অ্যাট্রিবিউট এডিটারে। এরও সেম প্যারামিটার্সই পাবে। লাইটের একটা প্যারামিটার বুঝে গেলে তুমি সব প্যারামিটারই সেমই পেয়ে যাবে। ধরো রেড নিলাম, ইন্টেন্সিটি যথারীতি 1-এ তো কিছু বোঝা যাবে না, আমি 100 নিয়ে নিচ্ছি, তাও আসেনি। সেম আনঅর্ডে যাব, এক্সপোজারকে আমি 4 বার কাজ করছি। এটা দেখাচ্ছে না, কোথায় স্যাম্পল দেখাচ্ছে? পয়েন্ট লাইট পড়ছে না কেন? দাঁড়াও, মাটাকে বন্ধ করে, বন্ধ করলাম, হ্যাঁ এবার খুলে দেখি। কই গেলে তুমি? ওই তোর কি নাম, তপন, তপনের আনর্যাপে প্রবলেম হচ্ছে, দেখো তো। কালকে আমি দেখিয়ে দিয়েছি আবার একবার, কালকে সারাদিন বসেই ছিল মনে হয়, কিছু করেনি। ল্যাবে আর একজন দেখিয়ে দিয়েছে, তারপরেও ফাইল দেখছি যে একটাও আমার হয়নি। সাথে একদিন এসেছিল, 100 মানে শুরু করেছে, আমি এটা করছি, আর মডেলগুলো তাড়াতাড়ি হয়ে গেল, আমার হয়ে গেল। প্রথম দিন আমি একটু দেখিয়ে দিলাম আনরোড। আমি কালকে আবার দেখেছি, আগের দিন ক্লাসেও তো আবার আমি তো বাড়িটাও পুরো আনর্যাপ করলাম ওর সামনে, তখন তো ক্লাসেই ছিল। ও মনে মাথায় ঢুকছে না কিছু, প্র্যাকটিস না করলে মাথায় ঢুকবো না। আগের দিন আমার সাথে 2 ঘন্টা কতক্ষণ মানে বসে 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 পারো বসে, আমি বাড়ি আছি যাবি, খুললি দেখি হবে না, বুঝতে পারছে না আমার মনে হচ্ছে। আচ্ছা দেখি।
আছে আসবে তো পালিয়ে বেড়ালে তো শিখতে পারবে না, ও বেসিক্যালি পালিয়ে বেড়াচ্ছে। এই দেখো এবার এসছে, আসছিল না কে দেখাচ্ছিল না কোনোভাবে, ওই জন্য বন্ধ করে রাখলো, ঠিক আছে। ওদিকে কাজ করে কিনা বা সেটা একবার এন্টার করে নাও, এখান থেকে পার্সপেক্টিভ ওয়ানেই চলে যাও। হ্যাঁ মা, ক্যামেরা সেট করলাম, সেভেন, হ্যাঁ ঠিক আছে। এটা আমি পার্সপেক্টিভ করেই কাজ করছি। কেউ ঝাড়গ্রামের দিকে ঘুরতে গেছিলো? গেছো কোনোদিন? গেছো ঝাড়গ্রাম এরিয়ায়? তুমি গেও? शायद गया हूँ। ওখানেই থাকো না, আসানসোলের দিকে ওটা? मैं खड़गपुर तरफ था, गिरी मैदान। अच्छा जगह है घूमने लायक? अरे मैं इतना नहीं गया हूँ। अच्छा, तो कल वो सीढ़ी पे मिलना ही है। মানুষকে নাকি ফোন কে জিজ্ঞেস করে ফোন তো বলেই দিই, সব ভালো বলছে, এটা হচ্ছে না ইউটিউবে দেখে মানে ওইটাই দেখতে হবে এখন, ওই ব্লগ দেখতে হবে। আরে একটু পার্সোনাল ওপিনিয়ন দিলে তো জানা যায় এটা। হ্যাঁ घूमने का सोच 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 रहा है ও আচ্ছা, হ্যাঁ ঘুমনে কি জায়গা আছে? पिकनिक टाइप का হ্যাঁ, আর ওই তো জঙ্গল ফঙ্গল আছে, ক্যাম্প ফ্যাম্প আছে, ওই অনেকটা রিসর্টের মতো। তো कुछ देखो तो, तुमको तुम्हारा ही तो एरिया है, देखो। मतलब उसके पास कलाई कुंडा है ना, वही पे मेरा स्कूल है। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো স্পটই তো, ভালো তো, ঘোরার জায়গা তো, কলেজে कुछ है नहीं। अगर स्कूल जाता हूँ तो वो तो पसंद ही नहीं है। स्कूल थोड़ी पसंद आएगी। अरे स्कूल नहीं, एरिया एरिया बोल रहे हैं, कुछ घूमने लायक है नहीं। तो छोड़। इतना घूमा नहीं हूँ, एक दो बार बस किसी रिश्तेदार से मिलने गया होगा, लेकिन घूमने नहीं गया। वो चीना जा रहा था, वही लगी। সেটাই। এই দেখো এবার এসছে লাইট, জ্বলে পুরো খারাপ হয়ে গেছে। এটা এত লাইট মানে ইন্টেন্সিটি। আরে না না, আমি এক্সপোজার দিয়েছি, দেখো কত, 5 দিয়েছি, ইন্টেন্সিটি 500 দিয়েছি, তা হবে না? এই দেখো রেডটা বোঝা যাচ্ছে এবার তো। কি যখন দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে আমি ফিল করাতে পারছি না, তো আমাকে কিছু জায়গা হলো এরকম ফেক লাইট ইউজ করতে হয়। বলের ভিতরে দাও, না, বলের ভিতরে ঢেকে যাবে তো। ঢেকেই যাবে। হ্যাঁ, এই তো ভেতর ঢোকাও তুমি, এই তো ঢেকে যাবে। फ्लैश लाइट दे सकते हैं, फ्लैश लाइट। हाँ, मेसलाइट में भी उतना दूर नहीं जाएगा, मेसलाइट हैवी है बहुत, उसको अवॉइड करना ही अच्छा है। मेसलाइट के जगह पे तुम इमिशन यूज करो, बहुत अच्छा काम आता है। मेसलाइट पे ये करो, अब ये जगह पे तुम्हें लाइट ही दे सकते हो, उसमें तो कोई प्रॉब्लम नहीं है, जगह जगह पे तुम लाइट यूज कर ही सकते हो फेक, ঠিক আছে? তো এরকম ধরো পয়েন্ট লাইটও সেম একদম, যা তুমি আউটপুট এখানে দেখবে ওই একই প্যারামিটার সবারই। নর্মাল আর্নল্ডের যেটা দেখেছো আর্নল্ডেও সেম, বাকি এক্সপোজার ভিজিবিলিটি সবার সেম, ঠিক আছে? এবার পয়েন্ট লাইট কি করে, ছোট্ট একটা এরিয়া, ধরো মোমবাতি জ্বলছে বা কোথাও বাল্ব জ্বলছে, হয়তো তুমি সেই মিশনটা পাচ্ছ না, বা ওই এরিয়াটুকুর জন্য ছোট্ট একটা কোনো লাইট, এখানে আমার স্পট দিলে ভালো লাগবে না, স্পটে একটা এরকম গোল হয়ে যাবে, ডিরেকশনও আসবে না, ডিরেকশন খুবই বাজে আসবে। আরেকটা হয় যেটা আর্নল্ডের এরিয়া লাইট আছে, সেটা দেওয়া যায়, বাট সেটার থেকে পয়েন্ট খুব ভালো কাজ করে, পয়েন্ট একটা ছোট্ট রেডিয়াস জুড়ে কাজ করে, যে মানে ভালো লাগে দেখতে পয়েন্ট রেডিয়াসটা। এখানে যেহেতু কোনো সোর্স নেই আমার, তো একটা ফেক জাস্ট বসিয়ে দাও, এই এরিয়াটুকু দেখো সুন্দর লাইট জেনারেট করে দিয়েছে। ওকে, আর একটাই লাইট বেঁচে আছে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে এরিয়া লাইটটা। যদিও এই এরিয়া লাইটে আমরা অত কাজ করি না, আমরা সবসময় আর্নল্ডের এরিয়া লাইটেই যাই। ক্রিয়েট লাইট, লাইট, এই লাস্টেরটা ভলিউম লাইট লাগবে না এখন, এরিয়া লাইট, ঠিক আছে? ভলিউম আমরা এখান থেকে দেবো না। এরিয়া লাইটটা অনেকটা এরকম বক্সের মতো দেখতে। ধরো সামনের থেকে আমি একটা হালকা মুখের মধ্যে দিতে চাইছি, কোথাও থেকে একটা সাদা লাইট পড়ছে, তাই আমি জাস্ট ফেক এমনি দেখাচ্ছি, এটার কোনো কারণ নেই, সেম প্যারামিটার্স, কোনো আলাদা কিচ্ছু নেই। আমি সাদা লাইটই দেবো, ধরো এখান থেকে আর্নল্ডে ঢুকে যাব, গিয়ে স্যাম্পল যা দেবার দাও, আমি এখানে এক্সপোজার 4 দিয়ে দিলাম, আর ইন্টেন্সিটি বাড়িয়ে দিই ওই 1000 করে, আগে দেখো এরকম সাদা একটা লাইট এসে গেছে। এটাও খুব সফট, একটা সুন্দর এরিয়া জুড়ে লাইট দেয়, মানে ধরো জানলা দিয়ে আলো ঢুকছে, তাহলে জানলার একটা বক্স দিয়ে দিলে, তারপর ধরো ঘরের কোনো দিকে উল্টো দিকে একটা হালকা ফিল দিতে চাইছো, সেগুলোতে দেওয়া যায়। আর ওই মানে জাস্ট এরিয়া জুড়ে যে লাইটগুলো হয় সেইগুলো,
এটা শেপ চেঞ্জ করা যায় না, বাট আর্নল্ডেরটা শেপ চেঞ্জ করা যায়। এটাকেই গোল করা যায়, এটাকেই আবার বিভিন্ন ধরনের সিলিন্ড্রিকাল। ল্যাম্প পোস্টে যাবে, ল্যাম্প পোস্টে স্পটই যাবে, কারণ ওটা নিচে পড়বে তো, পুরো স্পট পড়বে। এটা ঘরের কোনো দিকে যদি তুমি ওই এলইডি লাইটগুলো হয় না, সেই ইয়ের মধ্যে ঢোকানো থাকে, ওগুলোতে যাবে। যে কোনো চৌকো জাতীয় জায়গা ভালো কাজ করে। তো এটার আমি ইন্টেন্সিটি একটু কমিয়ে দিচ্ছি। এক্সপোজারও প্রচুর দেওয়া আছে। তোমাকে তপন বানিয়ে দিচ্ছে, তপন ওই যে স্টুডেন্ট বাবলু বাবলু কফিটা দিন। কফি, ও ব্ল্যাক কফি খাও না, ও সহ্য হচ্ছে না, ব্ল্যাক কফি মনে হয় সহ্য হচ্ছে না। কিন্তু টাকার মধ্যে একটু লাইট দিতে চাইছি, ঠিক আছে? অন্য কোনো কালারেরও দিয়ে দিতে পারো, পিঙ্ক ফিঙ্ক যা খুশি, আমি জাস্ট এটা বোঝানোর জন্য করছি, ঠিক আছে? তো এরিয়াল লাইট ওইভাবে কাজ করে, তুমি জানলা ফাল্লা দিয়ে ঢুকাচ্ছ এরকম কিছুর জন্য। তো এই হলো আমার মায়ার বেসিক লাইট সেট আপ, ঠিক আছে? পরের দিন আন্ডার লাইট সেট আপ দেখাবো, দেন ক্যারেক্টার লাইটিং আছে, ইন্টেরিয়ার লাইটিং, এক্সটেরিয়ার লাইটিং, প্রপস লাইটিং, এই 4টে লাইটিং রয়েছে দেখানোর মতো। বাকি তারপর রেন্ডার সেট আপ এগুলো দেখাবো। বলো এইটুকু লাইটে কারোর ডাউট আছে? হ্যাঁ, দেখতে তো হবে। এবার লাইটটা আমি মানে রিকোয়েস্টই বলতে পারো করবো, একবার একটু করে দেখো, নাহলে কিন্তু যখন মানে ইন্টেরিয়ার বানানোর পর যখন লাইটিং করবে আর কিচ্ছু মনে থাকবে না। অ্যাটলিস্ট যে কোনো একটা এরকম ডাউনলোড করে নাও বা একটা বক্স নাও, প্রত্যেক কটা লাইট শুধু ফেলে প্যারামিটারগুলো চেক করে নাও যে কাজ করছে কিনা, তাহলে কি হবে তোমার মাথায় থেকে যাবে লাইটটা এইভাবে করো। ঠিক আছে? বাকি তো তোমার 3 পয়েন্ট লাইট কনসেপ্ট বা এগুলো ক্যারেক্টার কনসেপ্টগুলো সব আস্তে আস্তে দেখাবো, বাট আপাতত এইটুকু দরকার। ঠিক আছে, ठीक है क्या हुआ? इसी चक्कर में बहुत कंप्यूटर उड़ा रहा हूँ। क्या है लाइट के चक्कर में? कभी एक्सपोजर ज्यादा कर देता बहुत, मैश लाइट हो तो बहुत मैश लाइट यूज करना मतलब खेल रहा था तो हो गया था। खेल खेल में उड़ गया है। मैं हमसे बेरिয়ে গেল। তুমি না হেল্প করবে বললে? কই আমাকে দিয়ে দিতে হবে বাড়িতে। ও বাবা, বাড়িতে দিলে তো করে দিলে কি আর ও শিখবে? না ওই জন্য বললাম আমাকে করে দিলে থোড়ি হবে।